প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি কুয়াশার রাতে ইউনিক গাড়ি করে কিভাবে চট্টগ্রাম থেকে সিলেট গেলাম তার বিস্তারিত এবং কিভাবে সময়টুকু পার করলাম সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরেছি এবং মাঝপথে আমরা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং কিভাবে সময়টাকে আমাদের পেরিয়ে গেছে তার বিস্তারিত। যেহেতু শীতের দিন এবং মৌসুমটা ঠান্ডার সময়, সেই জন্য আর এসি গাড়ি নিলাম না, নন এসিতে আমি টিকিট করালাম এবং যাত্রা শুরু করলাম চট্টগ্রামের জিসি মোড়ের পাশে করিগুলার মাজারের পাশে কাউন্টার থেকে। আমার সিটটা সবার সামনে পড়াই মোটামুটি ভিডিও ধারণে আমার একটু সুবিধা হয়েছে এবং সবার সাথে গল্প গুজবের মাধ্যমে আমরা সময়টা পার করে দিলাম। তবে সেই ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 10টায়, কিন্তু 10টায় আমাদের গাড়ি ছাড়া সম্ভব হয়নি, তাই প্রায় আরও 30 মিনিট লেটে আমাদের গাড়িটা যাত্রা আরম্ভ করলো। সর্বপ্রথমে আমরা গরিবুল্লাহর ইউনিক কাউন্টার থেকে জিসির মোড় হয়ে পশ্চিম দিকে যাত্রা আরম্ভ করে কুলসি জাকির হোসেন রোড ধরে এখান গেটে গিয়ে ইউনিক কাউন্টারে একটু করে বিরতি নিল। সেখান থেকে আবার দুই একজন যাত্রী গাড়িতে উঠে বসার পর আমাদের গাড়িটা যাত্রা শুরু করলো। আমরা সেই যাত্রায় চট্টগ্রাম শহর থেকে বের হওয়ার জন্য সিটি গেটের কাছাকাছি চলে আসলাম এবং সিটি গেট থেকে বের হয়ে আমরা এখন রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে, অর্থাৎ চট্টগ্রামের সীমান্ত শেষ। এখন আমরা ঢাকা মহাসড়ক ধরেই যাওয়া আরম্ভ করলাম, অর্থাৎ আমাদের গাড়ি ছুটে চললো। এইমাত্র আমরা চট্টগ্রাম প্রবেশের মূল গেট অর্থাৎ সিটি গেট আমরা ক্রস করে বেরিয়ে পড়লাম চট্টগ্রামের শহরের বাইরের অংশে। রাত যখন 1:40 তখন আমাদের গাড়ি পৌঁছে গেল কুমিল্লার ড্রিম হাউসে। প্রতিটা ইউনিক গাড়ি অবশ্যই ড্রিম হাউস রেস্টুরেন্টে ব্রেক করে আমাদের উপরে, তাই সামান্য বা বিরতির জন্য এই ড্রিম হাউসে নামিয়ে দেওয়া হলো। যে যার মতো করে বাথরুমে ফ্রেশ হয়ে বা নাস্তার টেবিলে চলে আসতে লাগলো। আমিও হালকা একটু ফ্রেশ হয়ে নাস্তার টেবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে আগে থেকে বসে আছে, কেউ বা ড্রিম হাউস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে আবার বসতেছে। তো আমি তো রাত্রে নাস্তা করে বা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, এখন আবার হালকা নাস্তা করার জন্য আসলাম, একটু ফ্রেশ হওয়া যাবে এই সুযোগে। তাই একটা পরোটা এবং একটা চা এবং একটা পানির অর্ডার করলাম এবং তার মধ্যেও একটু দেখে নিলাম এখানকার মূল্য তালিকাগুলো। যদিও এখানে জানি প্রচুর মূল্য বা দাম, তবু তো যেহেতু যাত্রাপথে সামান্য বিরতি, তাই একটু হালকা নাস্তা করার জন্য এখানে সুযোগটা কাজে লাগালাম। নাস্তা করে আমি বের হয়ে আসলাম, বিলটা পরিশোধ করে বের হয়ে আমি একটু ঘুরে দেখলাম জায়গাটা। সামনে একটি পেট্রোল পাম্প, একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, সম্ভবত সবগুলোই একই মালিকানাধীন। তো আমরা এখন সেখান থেকে বের হয়ে আমরা আমাদের গাড়িতে উঠে বসলাম। আমাদের গাড়ি আবার যাত্রা আরম্ভ করলো। আমরা বসে আছি, গাড়ি চলতেছে, প্রচণ্ড শীত, তার মধ্যে আবার কুয়াশা, কিন্তু এত তীব্র কুয়াশা দেখা যায় না, মোটামুটি কোন রকমে হালকা কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাড়ি ছুটে চললো সিলেটের উদ্দেশ্যে, আর আমরা বসে আছি, কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা আল্লাহর জন্য দোয়া দরুদ পাঠ করতেছে। তো আমিও মোটামুটি সবার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আলোচনা করতে করতে সিলেটের দিকে অগ্রসর হচ্ছি। অনেকগুলো গাড়ি আমাদেরকে পেরিয়ে যাচ্ছে, আবার কোনো গাড়িকে আমরাও পেরিয়ে আসতেছি। এভাবেই সড়কের প্রতিযোগিতাগুলো প্রতিনিয়তই চলতেছে। আমাদের গাড়িও ছুটে চললো, আমরাও বসে আছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের গাড়ি দ্রুত গতিতে কুয়াশা ভেদ করে এগিয়ে চললো সিলেটের দিকে। সময় বাড়তেছে, চট্টগ্রামের সাথে দূরত্ব বাড়তেছে, কিন্তু সিলেটের সাথে দূরত্ব কমতেছে, এটাই প্রকৃতির নিয়ম। আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতেছি কখনো কখনো। তবে সামনে সিট হওয়ায় আমি সব কিছু ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি এবং দেখতে পারতেছি। টুকটাক মাঝে মাঝে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টদের মধ্যে কথাবার্তাগুলো খুব মজা লাগতেছে। তারা খুঁটিনাটি নিয়ে আলোচনা বা বিশদ কিছু মাঝে মাঝে আমাকে খুব আনন্দ দিচ্ছে। যদিও আমি ঘুমালে কোনো সমস্যা নেই, কিন্তু ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট এরা কিন্তু ঘুমাতে পারবে না, কারণ আমাদের সমস্ত যাত্রীর দায়িত্ব সব এখন তাদের উপর। তারা নির্ঘুম রাত কাটিয়ে আমাদের গাড়িটাকে নিয়ে যেতে হবে সিলেট পর্যন্ত।
দেখতে দেখতে এরই মধ্যে চলে আসলো গাড়ি কুমিল্লা সেনানিবাসে, অর্থাৎ কুমিল্লা ক্যান্টনমেন্টে এসেই গাড়ি আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করলো। অর্থাৎ আমরা আবার যেতে হবে আমাদের যে সড়ক দিয়ে আসছি সেখান থেকে ডান পাশে ঘুরে আবার আমরা চলে যাব সিলেটের দিকে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া রোড ধরে সিলেটে। তাই আমাদের গাড়িটা একটু পাক নিল, অর্থাৎ ডান পাশে ঘুরে গেল। অর্থাৎ রোড ক্রসিং যেটা সেটা একটু সড়কের সামনের দিকে হওয়ায় গাড়ি সামনের দিকে গিয়ে আবার ঘুরে পেছনের দিকে আসতে লাগলো। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সড়কের যাওয়ার জন্য গাড়ি পিছনের দিকে আবার ঘুরে এসে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। অর্থাৎ আমরা এখন কুমিল্লা পেরিয়ে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের উদ্দেশ্যে। আমরা সেই রোডের মুখে এখন চলে আসলো আমাদের গাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের উপর লাগানো রয়েছে দিক নির্দেশনা, অর্থাৎ এই সড়কে কোথায় কোথায় যাওয়া যায় সেটা তার বিস্তারিত বিবরণ। সেই সাইনবোর্ড অতিক্রম করে এসে কিছু দূর আসার পরে আবার আমাদের গাড়ি বাম পাশে ঘুরে গেল, অর্থাৎ সিলেট রোডের প্রবেশ করলো। ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যে রোডে যেতে হবে সেই রোডে প্রবেশ করে গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চললো। কুমিল্লা থেকে এটাই একমাত্র ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার সড়ক। আমরা সেই সড়কে এখন অবস্থান করতেছি, আমাদের গাড়ি দ্রুততার সাথে চলতেছে। এই সড়কটি ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে, যার মাধ্যমে সিলেট যাওয়া অনেকটা সহজ হয়েছে। তো কিন্তু বড়ই দুঃখের বিষয়, এটি খুব দীর্ঘদিন যাবৎ সংস্কারের কাজ চলায় এখনও পর্যন্ত ভাঙ্গা অথবা নষ্ট অবস্থায় রয়েছে, যার কারণে যে যাওয়া আসা করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেকটা গাড়ি খুব স্লো এবং খুব ঝাঁকি ঝামেলার মাধ্যমে রাস্তা পার হতে হয়। গাড়ি দ্রুততার সাথে এগিয়ে গেল কুমিল্লার এই অংশে সঠিক খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে হয়, এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে কুয়াশার খুব প্রভাব পড়েছে। রাস্তা মোটামুটি দেখাই যাচ্ছে না, এতক্ষণ যেভাবে আমরা রাস্তা দেখতে পেয়েছি সামনের দিকে এখন দেখা যাচ্ছে না বললেই চলে, এবং খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হচ্ছে। খুব আস্তে আস্তে গাড়ি নিয়ে অগ্রসর হচ্ছে আমাদের ড্রাইভার, খুব দক্ষতার পরিচয় দিচ্ছে অবশ্যই, এবং অ্যাসিস্ট্যান্টও মাঝে মাঝে শব্দ করতেছে ডাইয়ে বাঁয়ে বা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। যেহেতু সড়ক দেখা যাচ্ছে না, কুয়াশায় খুব আচ্ছন্ন হয়েছে, সেহেতু খুব জোরে গাড়ি চালানো যাচ্ছে না। সাবধানতা অবলম্বন করে গাড়ি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। কুয়াশার কাছে লাইটের আলোও মলিন হয়ে গেছে, লাইটের আলো বেশি দূর চোখে পড়তেছে না, শুধু কুয়াশা। তো এখন আমরা মুরাদনগর সড়কের কাছাকাছি চলে আসলাম, অর্থাৎ কুমিল্লা মুরাদনগরের যাওয়ার যে প্রধান সড়ক সেই সড়কটি এখানে, আমরা সেই সড়কের কাছাকাছি চলে আসলাম। সড়ক অতিক্রম করে গাড়ি ছুটে চলল সোজা সামনের দিকে, অর্থাৎ সিলেটের দিকে। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে একটি রাস্তা, খানাখন্দে বা গর্তে ভরা। রাস্তার মাঝখানে গর্তগুলো দেখলে অবাক হওয়ার মতো, গাড়ি হেলে দুলে চলতেছে, আমরাও গাড়ির দুলনির সাথে সাথে দুলকাচ্ছি, এভাবে চলতেছে আমাদের গাড়ি, এবং সামনে কুয়াশা খুব ভয়ে ভয়ে। আসলে অস্থির একটা যাত্রা, কোনোভাবে মনে হচ্ছে যে পৌঁছতে পারলেই যেন জীবনটাকে বাঁচানো যায়, এইভাবে আমরা চলতেছি। মাঝে মাঝে মনে হয়, এইমাত্র মনে হয় পড়ে যাচ্ছে আমাদের গাড়ি হয়তো রাস্তা ছেড়ে জমিতে চলে যাচ্ছে। খুবই দুশ্চিন্তা এবং টেনশন কাজ করতেছে, মানসিকভাবেও একটু অপদস্থ হয়ে পড়ার মতো, মানে মনে হচ্ছে যেন গাড়ি যেন এই মুহূর্তে পড়ে যাবে নিচে। কিন্তু আমাদের ড্রাইভার যিনি, অর্থাৎ চালক, খুব শান্তভাবে এবং মাথা ঠান্ডা রেখে দেখতেছে সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের কার্যকলাপ বা ওনার বসার বা গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে ভালোই লাগছে। সুন্দর বা মাথা ঠান্ডা রেখে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন সামনের দিকে। মাঝে মাঝে আমার তো মনেই হচ্ছিল গাড়ি যেন যে কোনো সময় জমিতে চলে যাচ্ছে, কিন্তু আবার দেখি না, আমার চিন্তা চেতনা ভুল, গাড়িটিকে সঠিকভাবে এগুচ্ছে সামনের দিকে। কিন্তু কুয়াশা এবং শীত দুটোই যেন আমাদেরকে জেঁকে বসেছে। কুয়াশাও বেশি এবং প্রচণ্ড শীত, কিন্তু আমার গায়ে ভারী কোট থাকায় তেমন বেশি শীত উপভোগ করতেছি না। তবু সামনের দিকে বসে ওদের সাথে কথা বলতে বলতে আমার যাত্রাটা মোটামুটি ভালোই লাগছিল। এর মধ্যে আমরা এসে গেলাম ব্রাহ্মণবাড়িয়া অংশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার শীত এবং রাস্তার ভাঙ্গনের অবস্থা দুটোই একই রকম, যার কারণে ভ্রমণটা আরও বেশি কষ্টদায়ক মনে হচ্ছে। এখন গাড়িটা এমনভাবে দুলতেছে মনে হচ্ছে যেন
এদিক ওদিক সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছে, আমাদেরও শরীরেরও যেন সব নাড়াচাড়া খাচ্ছে। এই অংশে রাস্তার কাজ চলায় আরও বেশি রাস্তার অবস্থা খুবই করুণ এবং খুবই খারাপ, গর্ত এবং খানাখন্দা ভরে আছে। এখানে ফ্লাইওভারের কাজ চলায় রাস্তার অবস্থা খুবই নাজুক, যার কারণে গাড়ি চলতেই অনেক বেগ পেতে হচ্ছে এবং আস্তে আস্তে চললেও গাড়ির দুলনিতে সবাই নেড়েচেড়ে উঠতেছে, অথবা সবার অনেকের ঘুম ভেঙে গেছে, অনেকে বসে আছে কষ্ট করে। যারা বয়স্ক তাদের অবস্থা আরও বেশি খারাপ। যেহেতু আমরা সামনের দিকে আমরা তো দেখতেছি, ওনারা তো দেখতে পাচ্ছেন না রাস্তার কেমন পরিস্থিতি, কিন্তু একটি সড়কের উপযোগী নয়, এটি গাড়ি চলাচলের জন্য সড়ক নয়, এমন অবস্থা। তো আমাদের গাড়ি তবুও খুব ধীরে সুস্থে এগুচ্ছে সামনের দিকে। এখন ঘড়িতে বাজে 5:30, কিন্তু কুয়াশার কারণে বোঝার কোনো ক্ষমতা নেই, বা সূর্যের কোনো দেখা নেই, বা আলোর কোনো প্রতিফলন আমরা দেখতেছি না। এখনও আমরা ব্রাহ্মণবাড়িয়া অংশে আছি। মোটামুটি একটু ভালো রাস্তায় উঠলাম, গাড়ি আমাদের চলতেছে দ্রুত গতিতে। আমাদের আগে আগে আছে হানিফের একটি গাড়ি, এটাও মনে হয় সম্ভবত সিলেট যাওয়ার জন্য রওনা হয়েছেন। আমাদের একই সাথে হয়ে গেলাম আমরা এখন। রাস্তার পরিস্থিতি কিছুটা এখন ভালো, আগের থেকে অনেকটা মোটামুটি সুবিধাজনক, তাই গাড়ি চলতেছে একটু দ্রুততার সাথে, যাতে তাড়াতাড়ি পৌঁছা যায়। অনেকটা দেরি হয়ে গেছে কুয়াশার কারণে এবং ভাঙ্গা রাস্তার কারণে। এখন ড্রাইভার চেষ্টা করতেছে সিলেট তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। আমরাও অবশ্যই গাড়িতে বসে বসে সে আশা পোষণ করতেছি, কিন্তু দুঃখের বিষয় যেহেতু কুয়াশার রাত এবং বিপরীতমুখী গাড়ির অবস্থাও সঠিকভাবে নির্ণয় করা যায় না, এবং রাস্তা ভালো হওয়ায় গাড়ি দ্রুততার সাথে চললে গাড়িতে অনেক সময় হঠাৎ বা জরুরি প্রয়োজনে ব্রেক করা যায় না। তাই মনের মধ্যে খুব একটি ভয় কাজ করতেছে, কখন জানি কি হয়। তাই মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ করতেছি এবং সবাইকে হেফাজতে সিলেট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। যদিও এখন সকাল হয়ে গেছে, কিন্তু সূর্যের কোনো দেখার চান্স নেই। 6:47, অনেকটা সকাল হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনারা দেখতেছেন রাস্তায় কীভাবে কুয়াশা পড়তেছে এবং সামনের গাড়ির হেডলাইটও ঠিকভাবে দেখা যাচ্ছে না, এবং কুয়াশায় রাস্তা আচ্ছন্ন হয়ে থাকায় সব কিছু যেন একটু ঝাপসা দেখা যাচ্ছে। তারপরও গাড়ি মোটামুটি স্পিড কমিয়ে আস্তে আস্তে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই আমরা দেখতে পেলাম রাস্তার মধ্যে বিশাল একটি লম্বা জাম। এই জ্যামের কারণ জানতে চাইলাম, তখন বলল যে রাস্তায় দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ। আসলে যেটি এতক্ষণ আশঙ্কা করছিলাম, কুয়াশার রাতে এরকম ঘটনা প্রায় সময় ঘটে থাকে, তাই আমি গাড়ি থেকে নেমে বাস্তব পরিস্থিতিটা দেখার জন্য এগিয়ে গেলাম। আসলে কুয়াশার কারণে অনেক সময় ড্রাইভাররা সম্মুখ ভাগের গাড়ি বা অনুমান করতে পারে না, যার কারণে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঘটনাই বেশি ঘটে। ঠিক তাই ঘটল, অর্থাৎ একটি পিকআপের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, যার কারণে অ্যাসিস্ট্যান্টের অবস্থা খুবই খারাপ এবং তড়িৎ গতিতে তাদেরকে মেডিকেল নেওয়া হলো। আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করার জন্য বিষয়টা গাড়ি থেকে নেমে সেখানে চলে গেলাম, এবং এলাকার লোকজন কিছুটা ছুটে এসে যারা গাড়িতে ছিল ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মেডিকেল পৌঁছে দিল উদ্ধার করে। এখন গাড়িগুলো এবং সারি সারি করে আস্তে আস্তে ঝঞ্ঝাট মুক্ত করার জন্য আরম্ভ করলাম। ঘড়িতে এখন 7:40। আমরা এখন ঢাকা সিলেট মহাসড়কে আছি, যেখানে যে সড়কে দুর্ঘটনা ঘটার মাধ্যমে একটি করুণ হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে সড়কের কিছু অংশ, কিন্তু তবুও দেখতেছেন কুয়াশার কারণে অনেকটা পথ আমরা অনেক কষ্টের বিনিময়ে পেরিয়ে আসলাম। এখন মোটামুটি কিছুটা সূর্যের আলো দেখতেছি। এখন ঘড়িতে টাইম 8:11, তাই সূর্য উদয় হতে শুরু করেছে এবং কুয়াশা আস্তে আস্তে কমে আসতেছে। সিলেট অংশে প্রবেশ করে আমরা দেখতে পেলাম সিলেটের হুমায়ুন স্কয়ারের কাছাকাছি চলে আসতেছি, এবং সেই রেল লাইনের উপরে যে ওভার ব্রিজের উপর আমরা উঠে গেলাম, এবং আমাদের গাড়ি প্রবেশ করলো সিলেট শহরের মূল অংশে অর্থাৎ দীর্ঘ পথ জার্নি করে আমরা এখন সেই কাঙ্ক্ষিত সিলেটের মাটিতে এসে পড়লাম। সিলেট শহরের হুমায়ুন স্কয়ারে আমাদের গাড়ি এসে পড়লো।
যেখানে আমাকে নামতে হবে সেই হুমায়ুনাস করে আমার গাড়ি এসে থামলো। আমরা ঘড়িতে এখন 8:38। আমি নেমে গেলাম গাড়ি থেকে এবং বুঝে নিলাম বক্স থেকে আমার মালপত্র এবং অটো রিক্সা ছেড়ে রওনা দিলাম ঢাকা দক্ষিণ বাস স্টেশনে, অর্থাৎ সিলেটের ঢাকা দক্ষিণ। এটা আবার ঢাকার কোনো অংশ নয়। তবে বিদায়ের আগে বলতেছি, আজকে আমার যে ভ্রমণ ইউনিক গাড়িতে, সেই ভ্রমণের নন এসি টিকিটের ভাড়া 900 টাকা এবং এসি হলে ভাড়া 1200 টাকা। তবে মোটামুটি ভ্রমণটা আনন্দেরই ছিল, যেহেতু আমাদের ড্রাইভারটা দক্ষ ছিল, তাই সুন্দর এবং মনোমুগ্ধকর ভ্রমণ হলো। তবেই বাস আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।